এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ঋতব্রত সন্দীপনকে বহিষ্কার করল তৃণমূল। আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিরোধী দলনেতা বাছার ক্ষেত্রে জালিয়াতি করেছে তৃণমূল এবং সই জাল কাণ্ডে দুই বিধায়কই অভিযোগ জানায় সন্দীপন শাহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর এবার আমরা দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন শাহকে দল থেকে বহিষ্কার। আরো জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তুমি জানো যে বিধানসভাতে যে সই জাল কাণ্ড তা নিয়ে গত কয়েকদিন ধরে জোর চর্চা চলছে এবং আজকে কিছুক্ষণ আগেই তা নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত বার্তা তিনি দেন এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে ক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে না। তিনি উল্লেখ করে জানান যে তৃণমূল কংগ্রেসের যে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন শাহ, তাদের দুজনের তরফ থেকেই যে তাদের দলের মধ্যে যে অনৈতিক ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত বিষয় বিধানসভার অধ্যক্ষকে তারা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে গোটা বিষয় তারা জানতে পারেন এবং তারই তদন্ত শুরু হয়েছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন শাহর নাম উঠে আসার পরপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন শাহ, তাদের দুজনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বহিষ্কার করা হলো দল বিরোধী কাজের জন্য। তুমি জানো যে দুজনেই তারা এই প্রথমবার জন্য তারা বিধায়ক হয়ে নির্বাচিত হয়ে আসে এবং এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বামেদের তরফ থেকে একবার তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার সাংসদ হন। তাকে তারপরে বিধানসভাতে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস এবং তিনি জয়লাভ করে আসেন। সন্দীপন শাহ, তিনিও কলকাতা পুরসভার তিনি এমআইসি হিসাবে তিনি কাজ করেছেন। তার বাবা এন্টালি বিধানসভা কেন্দ্রের আগে বিধায়ক ছিল, এবারে তার বাবা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তার পরিবর্তে সেই জায়গা থেকে সন্দীপন শাহ প্রতিদ্বন্দ্বিতা করেন এন্টালি থেকে এবং তিনিও প্রথমবার এখানে বিধায়ক হয়ে তিনি আসেন এবং যেই দুই বিধায়কের তরফ থেকে অভিযোগ করা হয়। আমরা কিছুদিন আগে ছবিতে দেখেছিলাম যে দুজনেই, অর্থাৎ সন্দীপন শাহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারা দুজনই বিধানসভার অধ্যক্ষের ঘরে কিছুদিন আগে তারা গিয়েছিলেন এবং সেই সময় তারা এই বিষয় সংক্রান্ত তারা অভিযোগ তারা দায়ের করেন তখনই, যেটা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন থেকে জানতে পারা যায় এবং তারই পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা জালিয়াতি করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রাজ্য প্রশাসন নেবে, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং এই খবর দুজনের নাম সামনে আসার পরপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঋতব্রত এবং সন্দীপন দুজনকেই বহিষ্কার করা হয়েছে। আমরা সন্দীপন শাহের সাথে এই বিষয়ে কথাও বলেছিলাম, তিনি জানিয়েছেন যে অনৈতিক কোনো কাজের সঙ্গে তারা যুক্ত থাকবেন না, দল অনৈতিক কাজ করেছিল তাই তারা অভিযোগ জানিয়েছিলেন এবং যদি তাকে বহিষ্কার করা হয়ে থাকে সেই সংক্রান্ত বিষয়ে দল তাদের সঙ্গে কথা বলুক, দলের যা জানার দরকার তারা সেই গোটা বিষয়টা জানিয়ে গেল এবং একই সঙ্গে হচ্ছে তারা উল্লেখ করেছেন এই অনৈতিক কাজের বিরুদ্ধে তাদের প্রতিবাদ যেমন জারি ছিল তাই থাকবে এবং সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে তাদের তরফ থেকে সাহায্য করা হবে। এবং তিনি একই সঙ্গে দিনকে কটাক্ষ করে উল্লেখ করেছেন যে দলটার অস্তিত্বই থাকবেন না, তারা তাদেরকে কি ধরনের আচরণ করলো তা নিয়ে তারা ভাবিত নন। আমি একটা বিষয়, দলের বিধায়করা কে কি করছে তার মানে তৃণমূলের কাছে খবর ছিল না, মুখ্যমন্ত্রী বলার পর পুরোটা সামনে আসলো। প্রথমত হচ্ছে যে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল এদিনকে, যে গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে বলা হচ্ছিল যে সই জালের মতো কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এদিনকে কার্যত নথি দেখিয়ে পরিষ্কার করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে বিধানসভার অভ্যন্তরে সই জাল কাণ্ড ঘটেছে এবং যে কাণ্ডটি ঘটেছে সেই ঘটনাটি অত্যন্ত খারাপ। কোনোভাবেই কোনো জনপ্রতিনিধি এই ধরনের ঘটনার সঙ্গে সংযুক্ত হতে পারেন না এবং যারা এই ধরনের সই জালের সঙ্গে সংযুক্ত থাকছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দিনকে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিধায়করাই তারা তো সরব হয়েছেন এবং যে কারণে দুই বিধায়কের তরফ থেকেই অভিযোগ করা হয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে এবং অধ্যক্ষের কাছে জমা পড়া যে চিঠি বা যে অভিযোগপত্র তার ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত করছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে গত কয়েকদিন ধরেই তুমি দেখেছো যে তৃণমূল কংগ্রেসের বৈঠকে একাধিক বিধায়ক তারা এড়িয়ে যাচ্ছেন। গতকালকে 80 জন বিধায়কের মধ্যে একজন নয় জেলে রয়েছেন, বাকি 79 জন বিধায়কের মধ্যে শেষমেশ হাজির হয়েছিলেন 20 জন বিধায়ক, বাকি 59 জন বিধায়ক হাজিরই হননি। এমনকি বিধানসভা তো দলীয় কর্মসূচিতে বা অন্যান্য কর্মসূচিতেও বিধায়কদের অধিকাংশ জনকেই দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে এরই মধ্যে দলীয় বিধায়করা তারা যে দলের অন্দরের বেশ কিছু বিষয় নিয়ে তারা যে ক্ষুব্ধ, তারা যে মানতে চাইছেন না দলের নেতৃত্বকে, তাতে এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে গোটা ঘটনাটি স্পষ্ট হয়ে যাচ্ছে। আবির, আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন শাহর কাছে কি কোনো নোটিশ এখনো পর্যন্ত গেছে, তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এখনো পর্যন্ত? দেখো, আমি সন্দীপন শাহর সাথে কথা বলেছি। সন্দীপন শাহ তিনি আমাকে যেটা জানিয়েছেন, নিউজ 18 বাংলাকে যেটা জানিয়েছেন যে তারা কোনো অনৈতিক কাজ করেননি। তিনি পরিষ্কার করে বলেছেন দল অনৈতিক কাজ করেছিল,
সেই অনৈতিক কাজকে তারা সমর্থন করেন না। সেই কারণেই তারা গোটা বিষয়টি অধ্যক্ষকে দৃষ্টিগোচর করেছিলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, দল যদি এখন জানতে পেরে তাদেরকে বহিষ্কার করে, তাহলে দলের তরফ থেকে তাদেরকে জানানো উচিত কেন বহিষ্কার করা হচ্ছে, এবং তারা আগামী দিনেও কোনো অনৈতিক কাজের সঙ্গে থাকবেন না। এবং তাদের বক্তব্য যে পরিষ্কার করে তারা কথা বলেছেন, গোটা বিষয়টি সম্পর্কে জেনেছেন যে কোথায় কোথায় অনৈতিক কাজ হয়েছে, এবং আগামী দিনে গোটা ঘটনার তদন্তের ক্ষেত্রে যদি সাহায্য চাওয়া হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে, তাহলে তারা দুজনই পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করবেন। একই সঙ্গে তিনি কটাক্ষ করে উল্লেখ করেছেন সন্দীপন শাহ যে দলটাই আর থাকবে না, কারণ এই ধরনের আচরণ চলতে থাকলে কোনো দল থাকতে পারে না। এই ধরনের কটাক্ষ সন্দীপন শাহের মুখ থেকে শুনতে পাওয়া গিয়েছে। আমি একটা বিষয় যে সমস্যা অনেক যে হচ্ছে সেটা স্পষ্ট হচ্ছে, দুই বিধায়ক স্পিকারের কাছে চলে গেলেন, অভিযোগ জানিয়ে আসলেন, কোথাও গিয়ে সমন্বয়ের অভাব হচ্ছে। দেখো, সমন্বয়ের অভাব তো প্রথম দিন থেকেই বুঝতে পারা যাচ্ছে। তুমি তো দেখলে যে গত 6ই মে যে বৈঠক হলো, সেই বৈঠকে একাধিক বিধায়ক হাজির হলেন না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যাখ্যা দিয়ে কি বলা হয়েছিল যে অনেক বিধায়ক তারা অসুস্থ হয়ে পড়েছেন বা কেউ রাজনৈতিক কাজে ব্যস্ত রয়েছেন, সে কারণে তারা হাজির হতে পারছেন না। তারপরে তুমি দেখলে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধানসভাতে কর্মসূচি নেওয়া হয়েছিল, আম্বেদকর মূর্তির নিচে বসে বিধায়কদের তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হবে। সেখানে দেখতে পাওয়া গেল যে একাধিক বিধায়ক তারা অনুপস্থিত, তারা থাকলেন, তারাও সেখানে হাজির হলেন না। তারপর কি দেখতে পাওয়া গেল যে পরবর্তী যে 19 তারিখের যে বৈঠক হলো, সেই বৈঠকও দেখতে পাওয়া গেল যে একাধিক বিধায়ক তার অনুপস্থিত থেকে গেলেন। এবং সর্বোপরি গতকালকে যে বৈঠক হলো, সেই বৈঠকেও তো তুমি দেখলে যে 80 জনের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন, 79 জন রয়েছেন। সেই 79 জনের মধ্যে মাত্র 20 জন উপস্থিত হলেন, বাকি 59 জন উপস্থিতই হলেন না। ফলে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে নেতৃত্বের প্রতি বাকিদের যে অসন্তোষ, সেটা কোথাও দানা বাঁধতে শুরু করেছে। কোথাও গিয়ে তাদের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গিয়েছে যে তারা কোথাও গিয়ে নেতৃত্বকে মানার মতো জায়গাতে নেই, এবং সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হলো। সঙ্গে থাকো। টিএমসি সই জাল ফাঁস করে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো তৃণমূল। সন্দীপন সাহাকেও দল থেকে বহিষ্কার, দুই বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার। সই জালিয়াতির অভিযোগ জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে বিরোধী নেতা বাছার ক্ষেত্রে জালিয়াতি করেছে তৃণমূল। বিধানসভা গণতন্ত্রের মন্দির, আর সেখানে সই জাল করে পাঠাচ্ছে তৃণমূল, এবং তাদের এখানে কোনো হাত নেই। দুই বিধায়কই অভিযোগ জানিয়েছেন, এবং সেই অভিযোগ জানায় দুই বিধায়ক সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই আমরা দেখলাম যে দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হলো দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে। আবির রয়েছে, আবির জানাচ্ছিল। আরো একবার যাব আবিরের কাছে। আবির, শোনা যাচ্ছে? আবিরের কাছে যাব। আরো একবার জানিয়ে রাখি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করলো তৃণমূল, সন্দীপন সাহাকেও দল থেকে বহিষ্কার, দুই বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগ, আর সেই দল বিরোধী কাজের অভিযোগে দুই বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। আরো জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে বারবার ধরে প্রসঙ্গ ঘোরাফেরা করছে, যার মধ্যে রয়েছে যে বিধানসভার মধ্যে সই জাল করা হয়েছে। সেই সই জাল করা কাণ্ডে তৃণমূল কংগ্রেসেরই দুই বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারাই বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। আজকে কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই যে সই জাল প্রসঙ্গে দাঁড়িয়ে ঠিক কি পরিস্থিতি হয়েছে সেই সংক্রান্ত গোটা ঘটনাক্রম তিনি ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে যে নথি, অর্থাৎ যেখানে এই সইয়ের গোলমাল ধরা পড়েছে, সেই সংখ্যাটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে বলা হয়। এবং তারপরে এই খবর সামনে আসার পরই তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুই বিধায়ককে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বহিষ্কার করা হলো। এবং দুই বিধায়কই এখন পরিষ্কার, তার মধ্যে সন্দীপন সাহার সাথে আমাদের কথা হয়েছে। সন্দীপন সাহা পরিষ্কার করে উল্লেখ করেছেন যে তিনি অনৈতিক কোনো কাজ করেননি। তার বক্তব্য যে তিনি নৈতিক কাজই করেছেন, এবং যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে সেই অভিযোগ নিয়ে তাদের বক্তব্য যে ধরনের জালিয়াতির ঘটনার সঙ্গে বা অনৈতিক কাজের সঙ্গে তারা কোনো সময় জড়িত থাকবেন না, এবং তারা মনে করেছেন যে অভিযোগকে জানানো দরকার, সেই অভিযোগ তারা জানিয়েছেন।
প্রশ্ন উঠেছিল তারা দলের সঙ্গে কেন যোগাযোগ করেননি, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি উল্লেখ করে জানিয়েছেন যে দলে তাদের সঙ্গে দেখা করার সময় কোথায়, দল তাদের কথা শুনেছে কোথায়, ফলে দল তাদের সঙ্গে দূরত্ব রেখেছে, দলের সঙ্গে তাদেরকে যোগাযোগই করতে পারা যায়নি। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মনে করেছিলেন অধ্যক্ষের কাছে অভিযোগ জানানোর প্রয়োজন, সেই কারণে অধ্যক্ষের কাছে তারা অভিযোগ জানান এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই এই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তারা উল্লেখ করেছেন আগামী দিনে পুলিশ প্রশাসনকে সমস্ত ধরনের পূর্ণ সহযোগিতা তাদের তরফ থেকে করা হবে। বেশ আবির, অর্থাৎ নিউজ 18 বাংলাকে সন্দীপন সাহাকে বহিষ্কার করার পর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান স্পষ্ট যে তিনি কোনো অনৈতিক কাজ করেননি। কি বলেছেন সন্দীপন সাহা, দেখুন। 6 তারিখে একটি মিটিং হয়েছিল, যে মিটিং এ কোনো রেজলিউশন হয়নি, বিরোধী দলনেতা হবে সেই রেজলিউশন হয়নি, একটা অ্যাটেন্ডেন্সে সই করিয়ে পরবর্তীকালে আমরা দেখলাম সেই অ্যাটেন্ডেন্স খাতাটাকে রেজলিউশন বানিয়ে জমা দেওয়া হলো এবং তার মধ্যে এমন অনেক বিধায়কের ব্লক লেটারে নাম লেখা হলো যারা সেদিন অনুপস্থিত ছিলেন। এটা একটা অনৈতিক কাজ। আমরা যেহেতু দায়িত্বশীল সদস্য এবং আমাদের এটা ডিউটির মধ্যে পড়ে, এটা মাননীয় অধ্যক্ষকে গোচরে আনা, সেটাই আমরা এনেছি। সইজাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুক্ষণ আগেই জানান যে বিরোধী নেতা বাছার ক্ষেত্রে জালিয়াতি করেছে তৃণমূল এবং এখানে বিজেপির কোনো হাত নেই। তৃণমূলের 2 বিধায়ক অভিযোগ জানায় এবং সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই 2 বিধায়ক অভিযোগ করেছেন এবং বিধানসভা গণতন্ত্রের মন্ত্রীর সেখানে সইজাল করে পাঠাচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই আমরা দেখলাম টিএমসি সইজাল ফাঁস করে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। 2 বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার, সই জালিয়াতির অভিযোগ জানান এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। এবং সন্দীপন সাহা নিউজ 18 বাংলায় জানালেন যে তিনি কোনো অনৈতিক কাজ করেননি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা 2 বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল। 2 বিধায়ককে বহিষ্কার করলো, দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে।